আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। তাহলে মা এই গেটটা রোজাদারদের জন্য বরাদ্দ। রোজাদার ছাড়া আর কেউ ওই গেট দিয়ে জান্নাতে যাবে না। এরই কারণে তোমরা রোজা রাখো, সিয়াম পালন করো, কারণ তোমাদেরকেও জান্নাতে যেতে হবে। আল্লাহর নবী বলেন, প্রতিটা কাজ মানুষেরা যা করে নিজের জন্য, লোক দেখাবার জন্য করা যায়, কিন্তু রোজা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। রোজা কোনোদিন মানুষকে দেখাবার জন্য হয় না। বলে কেন? নামাজ পড়ছেন, স্বামীকে দেখাবার জন্য ভয়ে পড়ছেন, নামাজ পড়ছেন বাপকে দেখাবার জন্য নামাজ পড়ছেন, দান করলেন মানুষকে দেখাবার জন্য দান করলেন, হজ করলেন লোককে দেখাবার জন্য হজ করলেন। তাহলে এই ইবাদতগুলি মানুষকে দেখাবার জন্য করা যায়, কিন্তু রোজা এমনই একটা ইবাদত মানুষকে দেখাবার জন্য করা যায় না। লোককে দেখাবার জন্য যদি রোজা হতো, লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে নিতেন, কেউ দেখতে পেত না। ওযু করতে কুলি করতে করতে পানি খেয়ে নিলে কেউ জানবে না। তাহলে রোজা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, ওরে নারীরা, ওরে আমার বান্দেরা, রোজা আমি আল্লাহর জন্য তোমরা রাখছো, ওয়া আনা আজিসি বি, এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দেব। হে গোপালপুর কচরার মায়েরা, হলদিবাড়ি এলাকার বেটিরা, করণদিঘির মায়েরা, কান করে শুনিলেন, যারা রোজা রেখেছিল দুনিয়াতে এদেরকে আল্লাহ নিজের হাতে সার্টিফিকেট দিবে, আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। কোন ফেরেশতার হাত দিয়ে নয়, আল্লাহ নিজের হাতে তার বান্দিকে সুসংবাদ দেবে, নিজের হাতে তিনি প্রতিদান দেবে। কতটা দিবে আল্লাহ জানেন, পৃথিবীর কেউ জানে না। এর কারণে নবীজি বলেন, হে মেয়েরা, ওরে আমার বান্দা বান্দেরা, রোজা অবস্থায় তোমরা ঝগড়া করিও না। দিনের বেলায় রোজা রেখে ঝগড়া করিও না, তর্ক করিও না, ঝামেলা করিও না, মারামারি করিও না। রোজা রেখে তর্ক করা যাবে না, রোজা রেখে ঝগড়া করা যাবে না, রোজা রেখে মারামারি করা যাবে না। কেন কেন কেন? কেউ যদি রোজা রেখে ঝগড়া করে, রোজা রেখে যদি গালি দেয়, ওই মেয়েটার রোজার নেকি আল্লাহ কমিয়ে দেবে, পরিপূর্ণ নেকি সে পাবে না। তাহলে রোজা রেখে কারোর সঙ্গে তর্ক করা যাবে না, রোজা রেখে কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না, রোজা রেখে বেফালতু ঝামেলা করা যাবে না। রোজা রেখেও যদি কোনো বোন তর্ক করে, ঝগড়া করে, ঝামেলা করে, গালি দেয়, আল্লাহ রোজার নেকি কমিয়ে দিবে, রোজার পরিপূর্ণ সওয়াব পাবেন না। তাই রোজা রেখে এই সমস্ত কাজ, খারাপ কাজ করা যাবে না। নবীজি বললেন, রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ ইফতারে, আর আরেকটি আনন্দ রোজ হাসরে আল্লাহ তাআলার দিদারে। আল্লাহর সঙ্গে মোলাকাত হবে মা রে আমার বোন, আল্লাহর সঙ্গে দিদার হবে, কোনো বাধা নাই, কোনো মাঝখানে পর্দা থাকবে না। আল্লাহ যে কত সুন্দর, আল্লাহর সঙ্গে রোজাদাররা সাক্ষাৎ করবে, এটি হলো রোজাদারদের আনন্দ। তাহলে
এই ফজিলত হাসিল করার জন্য, এই কল্যাণ লাভ করার জন্য আপনাদের রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে, অনেক লাভবান হবেন। দাও আলহামদুলিল্লাহ, একটু পরে দোয়া করছি, একটু পরে শুরু করছি। আলহামদুলিল্লাহ। আর একটু ধৈর্য ধরেন, আর দুটি কথা বলবো যে রোজা না রাখলে কি শাস্তি হয়। এতক্ষণ তো রাখার কথা বলছি, আর একবার বলি রাখার কথা, এরপরে বলবো রোজা না রাখলে কি শাস্তি আছে। হে আমার মা, হে আমার বোন, রোজা না করলে কি গুনাহ হয়, এই কথাটা আপনাদের জানতে হবে। কিন্তু তার আগে রোজার ফজিলতটা শোনেন। হযরতে আবু সাঈদ খুদরি বলেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মুসলমান নারী কিংবা পুরুষ আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা রোজা যদি কেউ রাখে, নবী বলেন ওই মেয়েটাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে, পথের দূরে সরিয়ে দেওয়া হয়। একটা রোজা যদি রাখে, জাহান্নাম থেকে 70 বছরের দূরের রাস্তায় আপনাকে সরিয়ে দেবে, আপনাকে আল্লাহ জাহান্নাম দেবে না। সুবহানাল্লাহ। একটা রোজার ফজিলত কত বড় আপনি দেখতে পাচ্ছেন। 70 বছরের দূরে সরিয়ে দেবে জাহান্নাম থেকে, আপনাকে জাহান্নাম আল্লাহ দেবে না। আমার মা জননীরা, রোজা রাখলেন ভালো করলেন, কিন্তু যারা রাখে না, যারা রোজা রাখবে না, যারা রোজা রাখে না, অনেক মানুষ এরকম আছে, তাদের দেন মাইক আওয়াজ দেন। তাহলে মা জননী অনেকেই দাঁড়িয়ে আছেন, এতটি দাঁড়িয়ে আছেন, এটা বিশ্বাস করেন পুরুষের মাঠ হলে এইরকম দাঁড়াতে সাহস পেত না। কিন্তু আপনাদের যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি, তাই আপনাদেরকে কড়া করে বলছি না। এইভাবে এত মা বোনেরা দাঁড়িয়ে আছেন, এটা কি দোকান চালু হয়েছে নাকি যে কিছু কিনবেন তার জন্য দাঁড়িয়ে আছেন? মা বোন আপনারা বসেন, বসে শুনতে হয় কোরআন হাদিস। আমি একটা হাদিস আপনাদেরকে এবার দেব, বলবো যে রোজা না রাখলে কি গুনাহ হয়, জাহান্নামে কি শাস্তি হয়। কান খুলে এই হাদিসটা শুনেন। যে সমস্ত ভলেন্টিয়ার আছে, আপনাদের বাঁ দিকে জায়গা আছে, এখন এতগুলো লোক দাঁড়িয়ে আছে, অনেক জায়গা আছে বাঁ দিকে, আপনাদের বাঁ দিকে, আমার ডান দিকে, দেখেন একটু সহযোগিতা করুন। চলেন, আমি আপনাদের বারবার বলে সময়টা নষ্ট করব না। হাদিসের রাবি হযরতে আবু উমামা, নবীজি বললেন আমি স্বপ্নে দেখলাম। হে মা বোন, আপনারাও স্বপ্ন দেখেন, আমরাও দেখি, কিন্তু আমাদের স্বপ্ন সত্য হয় কম, মিথ্যা হয় বেশি। কিন্তু নবীরা যে স্বপ্ন দেখতেন ওটা সত্য, 100% সত্য। কেন যে ওটাই ওহী, আল্লাহ তাকে দেখাতেন। তো নবীজি স্বপ্নে দেখলেন
দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নবীজিকে জাহান্নাম দেখার জন্য নিয়ে যাচ্ছিলেন। ভালো করে শুনেন, নবীজির দুই বাহুতে ধরে নবীকে জাহান্নাম দেখার জন্য নিয়ে যাচ্ছিলেন। নবীজি যেতে লাগলেন, যেতে 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 জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে। জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। নবীজি কান্নার আওয়াজ শুনতে পেয়ে বললেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে কান্না কাটি করছে? কেন জাহান্নামে বাঁচাও বাঁচাও বলে কান্না করে? নবীজিকে জিবরাইল বললেন, নবী আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে তাদের পরিচয় বলা হবে। নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। জাহান্নামের ভিতরে নবী বললেন, আমি দেখলাম ওদের পাগুলো আকাশের দিকে বেঁধে রাখা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে টাঙিয়ে রাখার কারণে, উল্টো করে জাহান্নামে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে, ওদের কানগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, হে জিবরাইল তুমি বলো এরা কারা? কেন জাহান্নামে তাদের পাগুলো আকাশের দিকে কেন? ওদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন? ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে কেন? নবীজি বলেন, হে জিবরাইল এরা কারা? এদের পরিচয় বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এরা হলো তারা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগেই ইফতার করেছিল, অর্থাৎ দিনের বেলায় যারা খাবার খেয়ে নিয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদার ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিব জবাব? কবরের মাঝে কি দিব জবাব? মুনকির নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মতের পরে? কি হবে গো মরণের পরে? অতএব বেরোজাদার জাহান্নামে উল্টো করে তাদের রাখবে। অতএব আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। আমার মায়েরা, আমার বোনেরা,
আপনাদেরকে এই ব্যাপারে আর একটি কথা আপনাদেরকে শোনাতে চাই। তাহলে আল্লাহর জান্নাতি কারা, জাহান্নাম থেকে বাঁচবে কারা? আপনারা বসেন, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবে কারা? এই কথাটা আপনাদের হাদিস থেকে শোনাতে চাই। আল্লাহর নবী বললেন, ইয়া মা'শারান নিসা, হে মেয়ে সম্প্রদায়, হে আমার উম্মতিরা, ওরে মুমিনা মায়েরা বোনেরা, আল্লাহর নবী বললেন তাসাদদাকনা, তোমরা সাদকা করো, তোমরা দান করো। হে বোনেরা বেটিরা, নবী বললেন তোমরা সাদকা করো, দান করো। কেন? নবীজি বললেন ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি নবী তোমাদেরকে যেন জাহান্নামে বেশি দেখলাম। আমার বোনেরা, ওরে আমার মা, আল্লাহর নবী বুখারীর হাদিসে নবীজি বললেন ইয়া মা'শারান নিসা, হে মেয়ে সম্প্রদায়, নারী সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, কেন 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 তোমাদের দান করতে হবে? কেন তোমরা নারীদের বেশি বেশি সাদকা করতে হবে? কেন? ফাইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, কেন তোমরা মেয়েরা বেশি বেশি জাহান্নামে রয়েছে। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে, ওই জাহান্নাম থেকে বাঁচার কারণে আল্লাহর রাস্তায় তোমরা দান করো। অন্য জায়গায় নবী বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কিন তামার, হে কচরা গোপালপুরের মা, আল্লাহর নবী বলেন তোমরা দান করো, প্রয়োজনে একটা খেজুর তোমরা দান করো, প্রয়োজনে একটা খেজুরের আটি তোমরা দান করো। তাহলে নারী রে, তোমাদের আল্লাহর জান্নাতে যেতে গেলে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে গেলে পৃথিবীতে বেশি বেশি করে সাদকা করো, দান করো। যেমন নবীর জামানার মেয়েরা, যেমন নবীর যুগের মেয়েরা করেছিল। নবীজি বললেন আসমা রে, নবী বললেন আসমা, তুমি দান করো কিন্তু হিসাব করিও না, তুমি গুনে গুনে দান করিও না। কেন কেন কেন? নবীজি বললেন আসমা, তুমি যদি বিনা গুনে দান করো, তুমি যদি বেহিসাব দান করো, আল্লাহ তোমাকে বেহিসাব নেকি দিবে, আল্লাহ তোমাকে বেহিসাব নেকি দিবে। তাহলে আল্লাহর জান্নাতে যেতে গেলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমাদেরকে দান করতে হবে। নবীজি ঈদের দিন নামাজ পড়ালেন, নামাজ পড়িয়ে খুতবা দিলেন, ভাষণ দিলেন। এরপর নবীজি মেয়েদের দিকে গেলেন, মহিলাদের দিকে গিয়ে এই কথাটাই বললেন, হে মেয়েরা, তোমরা দান করো, সাদকা করো আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য। নবীজি এই কথা বলে চলে এলেন। আর বেলালকে বললেন, বেলাল যাও, ওই মেয়েরা জাহান্নামের কথা শুনেছে, তারা দান করবে, সাদকা করবে। হযরতে বেলাল নিজের চাদর নিয়ে, রুমাল নিয়ে মেয়েদের সামনে দিলেন। ওই মদিনার মেয়েরা, ওই নবীর যুগের মেয়েরা টাকা পয়সা সোনা দানা খুলে খুলে হযরতে বেলালের চাদরকে ভর্তি করে দিলেন। আজকেও আমার মায়েরা, এই কোচরা মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এটা কোরআনের বাগান, এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসায় নবী
নবীর কালাম, আল্লাহর কালাম, নবীর হাদিস, আল্লাহর কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আজকেও যে সমস্ত বোনেরা, আজকেও যে সমস্ত মায়েরা এই মজলিসে এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও এই মাদ্রাসার জন্য, আপনাদেরকেও এই কোরআনের জন্য দানের হাতকে প্রশস্ত করতে হবে। নবীজি বারবার বলেছেন জান্নাতের কথা, জান্নাতে যেতে গেলে তোমাদের দান করতে হয়। 9 জন ছেলে ফারেক হবে তো, একটা ছেলের একজন মহিলা রোজিনা নামে 1500 টাকা একটা দিবে লাঠি রোজিনা। তো আপনাদের এই মাদ্রাসা, আজকেও আমি আপনাদেরকে হযরতে বেলালের মতন বলতে চাইবো, আমার এই মা, আমার বোনেরা, এই অঞ্চলের বোনেরা, খালারা, ফুফুরা, আপনাদের দান করতে হবে। সোনা দানা চাঁদি আপনাদের দিতে হবে, হাতের কানের গলার খুলে খুলে দান করতে হবে। 1000, 2000, 5000, 10000, 100, 200, 500 করে আপনাদের দান পাঠাতে হবে। তাই আমি আপনাদের বলতে চাই, আজকের এই জলসাতে 9 জন বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে, 9টা ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। একটা বাচ্চার পেছনে 1500 টাকা খরচা, 2500 টাকা খরচা। আচ্ছা, একজন বোন 1 নাম্বার আমার কানে এসেছে, রুজিনা খাতুন, তিনি দিবেন একজন বাচ্চার 1500 টাকা। আপনাদের অনেক মা আছে যে একাই 2500 টাকা দিতে পারবেন। একটা বাচ্চার পেছনে পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি, লাঠি, টোটাল 2500 টাকা। রুজিনা দিবেন একজন 1500 টাকা। আর একজন কোন আল্লাহর বান্দি 1 নম্বরে আমার হাতে একটা গলার চেন, আলহামদুলিল্লাহ, চাঁদির মালা, ওজন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এই চাঁদির মালাটা আমার হাতে প্রথমে দিয়েছেন, এবং পাশাপাশি আমাকে দেন, ওটা হাতে দেন, আলহামদুলিল্লাহ। আরো এই আলোচনা হতে হতেই দেখেন আলহামদুলিল্লাহ 2টি হাতের চুড়ি এবং একটা সম্ভবত নাকের আছে, কানের আছে, আচ্ছা নাকের সোনার ফুল দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমি আমার মায়েদেরকে বলবো আপনারা 5000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা গলার মালা, হাতের বালা, পায়ের তোড়া, নাকের দিবেন, কানের দিবেন। একটা একটা করে শুরু করেন, ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাদের হাতে, আপনাদের এই আমাদের যে ছাত্রীগুলো রয়েছে, যে সকল ভলেন্টিয়ার মেয়েরা রয়েছে, আপনারা তাদের হাতে দানগুলো দিয়ে পাঠান। আমি আপনাদের কাছে দোয়া দিয়ে, আমি আপনাদের জন্য দোয়া করে আজকের স্টেজ থেকে চলে যাব। আমার মায়েরা, আপনারা যত তাড়াতাড়ি পারেন 5000, 10000, 1000, 100, 200, 500 আপনারা বাচ্চাদের হাত দিয়ে দেন। আপনাদের ছেলে মেয়ের হাত দিয়ে পাঠান। এই ছেলে মেয়েরা আপনারা মারা গেলেও দোয়া করবে। ছেলে মেয়ের হাত দিয়ে দান করতে শিখান, অভ্যাস করুন। আমি দোয়া করি, আল্লাহ একটা মালা দান করেছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে কোন বোন মালা দিল দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আরো 2 চুরি আল্লাহ মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। কেউ নাকের ফুল আল্লাহ এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আরো 200 টাকা নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন, আমিন, আমিন। আমার মা, আমার বোনেরা, আপনারা আপনাদের ছেলের হাত দিয়ে, আপনাদের বাচ্চাগুলোর হাত দিয়ে দানগুলো পাঠান। কেউ 1000 দিবেন, কেউ 2000 দিবেন, কেউ 100 দিবেন, কেউ 200 দিবেন। যারা যে রকম সমর্থ রাখেন ওই রকম দান আপনাদের বাচ্চাগুলোর হাত দিয়ে পাঠান। কেন? তারাও দান করতে শিখবে, তারা অভ্যাসী হবে। তাই আসুন আপনাদের দানগুলো আপনাদের ওই আমাদের যে ভলেন্টিয়ার গুলো রয়েছে তাদের হাত দিয়ে
দিবেন, একটা করে 1000 টাকা এবং 5টা করে 1000 টাকা। মাজরণী একটু জলদি করে পাঠান, আমাদের সময় মাগরিব পর্যন্ত, তাই 1 ঘন্টার মোটামুটি অনুমানিক টাইম আমি আপনাদের দোয়া করে যাব। তাই আপনারা দেরি না করেন, আল্লাহর রাস্তায় আসেন, আপনাদের যেমন সমর্থ আছে ঠিক ওই রকমই আপনারা দান করবেন। আর একটা বাচ্চা মেয়ে 100 টাকা, 100 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আরো 100 টাকা, নাম বলিল না, আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। আলহামদুলিল্লাহ, একজন ছোট্ট মেয়ে 800 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আরেকজন দিয়েছেন 100 টাকা, জাযাকাল্লাহ। ছোট্ট মেয়ে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। বেনামি আল্লাহ মা বাপের জন্য 500 টাকা, জাযাকাল্লাহ। মা বাপের জন্য দেখো 500 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আরো 50 টাকা এখানে দানিল, কবুল। আরো 100 আল্লাহ এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে আশাতে যে নিয়ত দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহু আকবার। আর একজন 100 টাকা। মায়েরা, এটা আপনাদের মাদ্রাসা, এটা অন্য গ্রাম নয়, আমার গ্রাম, আপনার গ্রামের মাদ্রাসা মনে করে দেন 500 টাকা। আর মা বোনেরা, এতদিন মমতার সরকার আপনাদের 1000 দিয়েছে, এই মাসে আপনাদের 1500 দিয়েছে, তাহলে আগে পেতেন বছরে 12000, এখন পাবেন বছরে 18000 টাকা। তাহলে আপনাদের 500 বেড়ে গেল। আমরা দোয়া করি আল্লাহ যেন আরো বরকত দেয়। আপনারা একটা করে 1000 টাকা এখন পর্যন্ত একজনও আসেননি, তবে মদিনা দিয়েছেন 1500 টাকা। আসুন একটা করে 1000 টাকাও দেন আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহু আকবার। 100, 200, 500 করে কত জনা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমাদের কাছে তারা নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিদের বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই দেখেন কানের দুল, কানের সোনার গয়না দান করেছে, আলহামদুলিল্লাহ। অনেক দামি জিনিস, কানের সোনা, আলহামদুলিল্লাহ। আবার দেখেন হাতের বালা, মাশাআল্লাহ। তাহলে 4 পিস হলো, 2 জোড়া হাতের বালা, 1 জোড়া কানের দুল, 1টা গলার মালা। আসুন আমার মায়েরা, একজন দিয়েছেন 300 টাকা, একজন দিয়েছে 850 টাকা, একজন দিয়েছে 500 টাকা। আমার মায়েরা, আজকে একটা একটা করে আংটি আপনারা দেন। আমি আপনাদের এই এলাকার কয়েকটি মাদ্রাসায় মেয়েদের প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা জালসাতে মেয়েরা প্রাণ খুলে এই আংটি গয়না গাটি দেয়। এখন অব্দি একটাও আংটি আমার হাতে আসে নাই। আসুন একটা করে আংটি আপনারা দেন। আল্লাহ আমার আরেক বোন দিয়েছেন আল্লাহ 50 টাকা, জাযাকাল্লাহ। দোয়া করছি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন আমিন আমিন। কানের সোনার গয়না নিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ছোট বাচ্চি মেয়ে দেখো 100 টাকা দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়,
মাশাআল্লাহ 220 টাকা। আরেকজন বৃদ্ধা মা দিয়েছেন 500 টাকা। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কেউ 500, কেউ 200, কেউ 800 দান, কেউ দেখো তার সঙ্গে হাতের বালা দান মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এ দানীদের দান আল্লাহ করো গো কবুল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন আমিন আমিন। মা আসুন, একটা গলার মালা আর কোনো বোন নেই যে আমি একটা গলার মালা দিলাম। এই যে দেখেন 2 জোড়া হাতের এসেছে, এই রকম আর কেউ নাই। বিশেষ করে আমার বোনদেরকে বলবো একটা করে আংটি খুলে আজকে দেন তো। ভুলকি মাদ্রাসায় 68টা আংটি দিয়েছিল, 68টা আংটি। ওই রেকর্ডটা আপনাদেরকেও দেখাতে হবে। আমরাও পারি, কোচরা গোপালপুরের মেয়েরা আমরাও দিতে পারি। আসুন আপনারা 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 1500, 2000, একটা আংটি, একটা মালা, যার যেমন সমর্থ আছে। কি নাম তোমার? সালমা। মাশাআল্লাহ, এটা ছোট্ট মেয়ে সালমা 100 টাকা দিয়েছেন। এই দেখেন আংটির কথা বলছিলাম, এই যে 1 নাম্বার, প্রথম নাম্বার একটা আংটি, আরেকজন 100 টাকা। জাযাকাল্লাহ। এই দেখেন আলহামদুলিল্লাহ, একটা আংটি দিয়েছিল, আবারও দেখেন 3টা। আলহামদুলিল্লাহ। তাহলে একটা হাতে 5টা আঙ্গুল আছে, একটা হাতে 5টা আঙ্গুল আছে। তারপরে ইনশাআল্লাহ দেখেন 4টা আংটি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। দেখি 5 নাম্বার আঙ্গুলটাকে পূরণ করবে ইনশাআল্লাহ। 70টাই হবে ইনশাআল্লাহ, রেকর্ড ভাঙতে হবে ইনশাআল্লাহ। কচরার মায়েরা, এই গোপালপুর এই অঞ্চলের বোনেরা আসুন, 4খানা আংটি আর একটা আঙ্গুল ফাঁকা আছে, দেখতেও কেমন লাগছে একটু জলদি করে আসেন। আর আপনাদের 200, 100, 500 মা আমার 1000 টাকা করে দেন তো। 10টা মা, 10 জন বোন দিকে আমি গুনবো যে একটা করে 1000 টাকা। আরেকজন দিয়েছেন 600 টাকা। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী, হাইরে মা জননী, চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা। আলহামদুলিল্লাহ। আরো 2খানা আংটি, আলহামদুলিল্লাহ 6টি হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একে একে 6খানা আংটি দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো 200 টাকা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাতা পিতা নাই যার দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নাও কবর মাঝার। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। মা জননী আসুন, আপনাদের এইভাবেই দান করে আসতে হবে। এইভাবে দানের হাত আপনারা প্রশস্ত করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন, আপনাদের কামায়ে বরকত দিবেন, আল্লাহ আপনাদের পরিবারের সুখ শান্তি দান করবেন। এই দেখেন 6খানা আংটি। আসুন, এখানে অনেক মা বোন আছেন, একটা করে আংটি, গলার মালা 100, 200, 500 করে আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আসুন, আলহামদুলিল্লাহ 7 নাম্বার আংটি হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একে একে আরো একটি আংটি দিল দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময়, দয়া প্রকাশিয়া, এ দানির দান লও কবুল করিয়া। 100 টাকা দিয়েছেন আর একটা মেয়ে, আল্লাহ তোমার বান্দি, তার সঙ্গে আরো 1খানা আংটিও দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 8খানা আংটি হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার।
1000 টাকা দিবেন এরকম মা নাই। আল্লাহু আকবার। আরেকটা মেয়ে দেখেন 700 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। ছোট মেয়ে, কি নাম তোমার? মাসুমা। আলহামদুলিল্লাহ, ছোট একটা মেয়ে মাসুমা খাতুন 50 টাকা। আল্লাহ মাসুমার জন্য আমি দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আরে মায়ের জন্য আল্লাহ গো, আল্লাহ 700 টাকা দিয়েছে রব্বুল আলামিন। মা মারা গেছে, আল্লাহ মায়ের কবরের শাস্তি তুমি মাফ করে দাও আল্লাহ। দেখো আরো একটি আংটি আল্লাহ 9 নম্বর ছিল, আর ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। ওগো বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া আমিন আমিন আমিন। 9 খানা আংটি হয়ে গেছে। আসেন দিকে 10 নাম্বারটা কে দিবে? কোন আল্লাহর বান্দি আছেন? আল্লাহ যারা মায়ের জন্য, মা মারা গেছে আল্লাহ তুমি দানের জন্য মাফ করো মাকে। আল্লাহ অনেকে বাবার জন্য দিচ্ছেন, আল্লাহ বাবার কবরের শাস্তি মাফ করো, মায়ের কবরের শাস্তি মাফ করো। অনেকের সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, আল্লাহ তাআলা সন্তান স্বামীদেরকে তুমি ক্ষমা করো। আয় রব্বুল আলামিন এই দান তুমি কবুল করো। আরেকজন দিচ্ছে মা বোনদের অনুরোধ করছি গেটটা আপনারা খালি করে দেবেন, গেটে দাঁড়াবেন না, গেটে দাঁড়াবেন না। মা বোনদের অনুরোধ করছি গেটটা খালি রাখবেন। আলহামদুলিল্লাহ, আমার মা জননীরা এখন অনেক মায়েরা রাস্তায় আসছেন, আপনারা গেটটা খুলে দেন, তারা যেন ভিতরে প্রবেশ করতে পারে। আসুন দেখিনি এরকম করে আপনারা 500 করে দিলেন, 100 করে দিচ্ছেন, 1000 দিচ্ছেন, দেন। কি নাম বাবু তোমার? আব্দুল মারুফ। আলহামদুলিল্লাহ, এই দেখেন 1200 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই দেখেন আরো 1200, একটা জোড়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ মারুফ আল্লাহ গো 1200 করে দেখো 2 জন দিল। এই দানিদের আল্লাহ করো গো কবুল, যে আসাতে যে নিয়তে দিয়ে গেছে দান কবুল করিয়া নাও তুমি রহমান। এই দেখেন 2 জোড়া বালা, এই আরো 1 জোড়া বালা দিল, 3 জোড়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ, 3 জোড়া বালা আর দিয়েছেন 200 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। তাহলে আপনারা যদি এইভাবে দান করেন আল্লাহ তাআলা আপনাদের বিনিময় জান্নাত দেবেন। আল্লাহর জান্নাতের আল্লাহর দানের বিনিময় আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহর কোরআন বলছেন আমি তোমাদের মালকে এবং তোমাদের জানকে জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। আল্লাহর জান্নাতের বিনিময় আল্লাহ কোরআন বলছেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন যারা মুমিন, যারা মুমিনা, আমি তাদের জান এবং তাদের মালকে আমি জান্নাতের বিনিময় কিনলাম। আপনার জান কিনে নিয়েছে, আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। আপনাকে আল্লাহ যেদিকে চলতে বলবে সেদিকে চলতে হবে, আল্লাহ যেদিকে করতে বলবে ওটা করতে হবে। আর মাল কিনে নিয়েছে, আপনাদের টাকা, আপনাদের পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ বলছে বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেব। কি দান করবেন? আল্লাহ 4 পারার প্রথম আয়াতে বলছে শোনো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। সবচেয়ে পছন্দনীয় দান সেটাই যেটা আপনার পছন্দ। এখন মানুষের কাছে সবচেয়ে পছন্দ কি? টাকা, সোনা, গয়না, এগুলো আপনাদেরও পছন্দ। নিজের পছন্দনীয় জিনিসটা দান করেন, আল্লাহ আপনার দানকে গ্রহণ করবেন। তাই আপনারা প্রাণ খুলে দান করছেন, করবেন ইনশাআল্লাহ। আর একজন দিয়েছেন আল্লাহর বান্দি 400 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা। তাহলে 10 নাম্বার আংটিটা কিন্তু এলো না। আমার বোনেরা 9টি আংটি পেয়েছি।
আর একটা দিলেই 10 নাম্বারটা হয়ে যাবে। দেখি কে দেয়, কার নামটা শোনা যায়। এই যে 10 নাম্বার আংটিটা আমি দিলাম। আল্লাহর নবীর জামানায় কত কষ্ট করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য। আপনাদেরকে বলতে চাই, একটু ধৈর্য ধরেন, আপনারা দান করতে থাকুন, আপনাদেরকে শোনাই। একজন সাহাবী, তার নাম ছিলেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বড় লোক ছিল না, কিন্তু চাচা বড় লোক ছিল। তার বাপ বেঁচে ছিল না, চাচার মালে ভাতিজাও বড় লোক। কিন্তু আব্দুল উজ্জা ইসলাম কবুল করবে, নবীজির কাছে চলে যাবে। একদিন যে বলল, চাচা আমি মদিনা চললাম, ইসলাম কবুল করব। চাচা বলল, আব্দুল উজ্জা তুমি ইসলাম কবুল করবে, তুমি কোরআন গ্রহণ করবে, তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব কিছু আমাকে ফেরত দিয়ে দাও। সে সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা হাতের ঘড়ি, হাতের আংটি, গলার মালা খুলে দিল, পকেটে টাকা পয়সা দিনার দিরহাম যা ছিল দিয়ে দিল। এবার আব্দুল উজ্জা বলছে, ভাতিজা, এবার চাচা আব্দুল উজ্জাকে বলছে, ভাতিজা তোমার পরনে যে জামা কাপড় রয়েছে ওগুলো আমার টাকার খুলে দাও। এই দেখেন 10 নাম্বার আংটিটাও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এইরকম একটা করে আংটি ইনশাআল্লাহ আপনাদের আরো দিতে হবে। তো আব্দুল উজ্জাকে বলছে, ভাতিজা তোমাকে আমি যা দিয়েছি তুমি আমাকে ফেরত দাও। তুমি যদি ইসলাম কবুল করবে, তোমার জামা কাপড়গুলো আমার টাকা, ওগুলো খুলে দাও। শরীরের জামা খুলে দিল, মাথার পাগড়ি পিনতো, পাগড়ি খুলে দিল। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা তুমি মুসলমান হয়ে যাবে, তোমার পরনে যে পায়জামা লুঙ্গি রয়েছে ওটাও আমার টাকা খুলে দিতে হবে। ওরে আমার বাপ, ইসলামের জন্য, ইমানের জন্য আব্দুল উজ্জা যুবক ছেলে টান দিয়ে নিজের লুঙ্গিটাও, নিজের পায়জামাটা খুলে চাচাকে দিয়ে উলঙ্গ হয়ে গেল, নাঙ্গা হয়ে গেল। ইমানের জন্য যুবক ছেলে ল্যাংটা হয়ে বিবস্ত্র হয়ে গেল। মায়ের কাছে আব্দুল উজ্জা ল্যাংটা হয়ে গিয়েছে। মা বলছে, বেটা তুমি কি চাও? বলে, মা একটু কিছু দাও। মা তখন একটা কম্বলকে 2 টুকরা করে ফেড়ে দিল, আর 2 টুকরা কম্বল মা ছেলেকে দিল। একটা গামছার মতন পড়ে নিল, আর একটা তাওয়ালের মতন শরীরে গায়ে দিয়ে দিল। আব্দুল উজ্জা ইসলামের জন্য, ইমানের জন্য উলঙ্গ হয়ে তিনি কম্বল গায়ে দিয়ে আর কম্বলের টুকরা পায়জামার মতন পড়ে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় এসেছিলেন ইসলাম কবুলের জন্য, ইমানের জন্য। আমার মা, হে আমার বোন, তারা ইমানের জন্য, ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছে, উলঙ্গ হয়ে গেছে। আজ আমরা কত সুখের বাস করি, স্বামী বড় লোক, 2 তলা 3 তলা বিল্ডিং এ বাস করেন। আমার মা, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। তাই আপনাদের দান আল্লাহর শুকরিয়ার জন্য করতে হবে। আসুন দেখিন, এইরকম করে 500 টাকা, 1000 টাকা আমি চেয়েছিলাম, 800 টাকা দিয়েছেন, 850 দিয়েছেন, 1500 দিয়েছেন, 1200 দিয়েছেন, 1000 টাকা করে, কিন্তু এখন পর্যন্ত একটাও পারাতে পারলেন না। একজনও পাঠাননি যে আমি লক্ষ্মীর ভান্ডারে এতদিনে 1000 পেয়েছি, আমি 1000 টাকা আজকে দান করলাম। একটা করে 1000 টাকা দেবেন আমার মা। এরকম কি একটাও কোনো বোন নেই? এতগুলো মেয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে যান। একটা 1000 টাকা আল্লাহ কি দিবেন? আল্লাহ ঠকাবে না ইনশাআল্লাহ, আল্লাহ ঠকাবে না। আল্লাহ ইনশাআল্লাহ উত্তম বদলা দেবে। আলহামদুলিল্লাহ। তাই আপনাদের এই মাদ্রাসার প্রতি আরো অগ্রসর হতে হবে। আপনাদের কাছে এই যে বাচ্চারা, মাদ্রাসার মেয়েরা আপনাদের সামনে খাতা কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা আপনারা সিমেন্ট দিবেন, সিমেন্ট লেখাবেন, যারা টাকা দিবেন, টাকা লেখাবেন যে আমি অমুকের মেয়ে, আমি অমুকের স্ত্রী, অমুকের মা, আমি দিব 1000 টাকা। আর আপনারা যারা নগদ টাকা দিবেন ইনশাআল্লাহ, গামছাগুলো দেন, গামছাগুলো দেন,
আচ্ছা, আপনাদের এই ভিতরে গামছাগুলো নিয়ে ঘুরছে, রুমাল ব্যাগ নিয়ে, আপনারা 100 200 10 20 50 প্রাণ খুলে আপনারা দান করুন। ইনশাআল্লাহ আপনারা ওই আপনাদের মায়ের জন্য, বাপের জন্য আপনারা দান করুন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। তো আসুন আল্লাহর রাস্তায় আপনারা দেন। দেখতে দেখতে আপনারা 3 জোড়া বালা, 1 জোড়া কানের, নাকের দিয়েছেন এবং আপনারা 10 খানা আংটি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাসিনা খাতুন, এ দেখেন গলার মালা এবং তার সঙ্গে 100 টাকা। হাসিনা খাতুনের জন্য দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আরো দেখো একটি মালা দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। একে একে 2 মালা এখানে আসিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। তার সাথে 100 টাকা দিল দান, গ্রহণ করিয়া নাও তুমি মেহেরবান। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। একজন দিয়েছেন 500 টাকা আর একজন দিয়েছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি 1000 চেয়েছিলাম, এমন একজন বোনকে পেয়েছি 1000 টাকা। আরো একজন দেখো আল্লাহ 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো 100 টাকা বাঁচি মেয়ে দান, গ্রহণ করিয়া নাও তুমি মেহেরবান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন। তাহলে 1000 চেয়েছিলাম, সেটাও দিলেন আপনার, আলহামদুলিল্লাহ। আর দাদার জন্য দোয়া চেয়েছেন একটা মেয়ে, 500 টাকা। আহারে দাদা জান হয়তো নাই আল্লাহ দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। দাদারও জন্যতে দেখো 500 তো দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো 100 টাকা মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমিন আমিন আমিন। মা আমিনার কোলে ওই কে বসে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমার মায়েরা, আপনাদের এই দান আসলেই অনেক বরকতপূর্ণ দান, তাই আপনারা কেউ বাদ যাবেন না। 10টা টাকা হলেও আপনারা দিবেন, তাহলে আংটি কি 10টাই থাকবে আর আগাবে না গো? আল্লাহু আকবার। আংটি 10টা এসেছে, আরো 10টা কমসে কম লাগবে। এই মাদ্রাসারই ছাত্র সাহিল, তার নানি দিয়েছে 1000 টাকা। সোহাইলের নানি দিয়েছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ। বানিয়াডোল, ওই ডাল খোলা, মাসউদের মা ছেলের জন্য দেখেন 500 টাকা। কেউ 1000 টাকা দেখো, কেউ 500 দান, 500 টাকা আল্লাহ ছেলের কারণে এই দান কবুল করো তুমি দয়ামনে। ওগো বারে দয়াময় তুমি প্রকাশিয়া, এ দানিদের দান লাও কবুল করিয়া। কেউ 500 টাকা দিল, কেউ 1000 দান, কেউ দেখো তার সাথে আংটি দিল দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন। আসো, 4:45 বেজে গেল, আমরা মাগরিবের আগ পর্যন্ত আপনাদের কাছে এইভাবে দান গ্রহণ করব ইনশাআল্লাহ। আচ্ছা, দাদা এবং দাদু দুজনের জন্য দোয়া চেয়েছে, উমরা করতে গেছে, নবীর দেশে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো।
দেখেন বাচ্চি বাচ্চি মেয়েরা দান করলো দাদা দাদুর জন্য। রোজিনা খাতুন, আমি প্রথমে বলেছিলাম যে 1500 টাকা দিবেন পাগড়ি এবং লাঠি এবং জামা কাপড়ের জন্য। উনি বলছেন না, আমি একটা বাচ্চার যা খরচ 2500 টাকায় আমি দিলাম। আলহামদুলিল্লাহ। এইরকম কি আর কেউ নাই গো যে 2500 টাকা আমিও দিব? আমি রোজিনার জন্য দোয়া করি, আল্লাহ একটা বাচ্চার পাগড়ি লাঠি জুব্বা যা লাগে সব খরচ তিনি দিবেন 2500 টাকা। আমি একজন পেলাম, আর কে কি কেউ নেই? আর কি এখানে কেউ নেই? মা আমার 2টা গলার মালা পেলাম, মালা কি 5টা হবে না? 3 নাম্বার দিকে কোনো মা কোনো বোন একটা মালা আর দিবেন, মালা কমসে কম 5টি। এত মা বোন জমা হয়েছেন, 5টা মালা তো কোনো ব্যাপারই নয়। 3 নাম্বার গলার মালা, দেখি কোন বোন আছেন একটু জলদি করে। আর আপনারা যে দোয়া চাইছেন আপনাদের সবার জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করবেন। এই মাদ্রাসাটা আপনাদের দানে আপনাদের অর্থে চলে, তাই আপনাদের টাকাও দান করতে হবে। সোনা গয়না চেয়েছিলাম, গলার মালা দিয়েছেন 2টো। 3 নাম্বারটা কে দিবেন? আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা ওয়িত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর এবং আল্লাহ বেজুরকে পছন্দ করেন। আসুন যে কি এত সোনা গয়না আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ ভালো রাখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন দেখেন আল্লাহর বান্দি আমার মাওলানা ভাই, তিনার ভাবি দিয়েছেন 500 টাকা। জাযাকুমুল্লাহ। আল্লাহ, এই ঢাললেন কেন? যে আমার হাতে দিতেন দেখাইতাম সবটিকে। আচ্ছা, আল্লাহু আকবার। মা বোন আপনারা বেগে 1 ব্যাগ টাকা দিয়েছেন এবং 500 টাকা তো অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দেখেন 1 ব্যাগ টাকা 500, 1000, 250 আপনারা দিয়েছেন 1 ব্যাগ টাকা। আল্লাহ প্রত্যেকটা মায়ের দান তুমি কবুল করো, যারা মারা গেছে আত্মীয় স্বজন তুমি তাদের দানকে কবুল করো। 1 ব্যাগ টাকা আরো 100 টাকা এখানে আসিয়া এই দান কবুল করো তুমি প্রকাশিয়া। 500 করে দেখো বেগেও দিয়েছে দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমান। মা জননীরা আসুন, একটা মালা 5টা মালা আপনাদের কাছে চাইবো। 3টা 2টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজা হাসরে। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আল্লাহ 2 জনে 1000 টাকা দিয়েছেন, একজন 2500 টাকা দিয়েছেন, 2 জন 1200 দিয়েছেন। 1000টা টাকা করে গো আল্লাহর বান্দিরা, 1000টা টাকা। আলহামদুলিল্লাহ। আর কে আছে? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করে যাব। আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তোমরা দান করো। হে বান্দিরা, আমি তোমাদেরকে যা রিজিক দিলাম ওই রিজিক থেকে তোমরা দান করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান। কার ভাই? সাদিয়ার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে।
তার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। আল্লাহ ভাইকে তুমি সুস্থ দান করো। আল্লাহুম্মা সিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ভাইয়ের কারণে দেখো 500 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আরো 200 টাকা এখানে দানিল, এ দানিদের দান আল্লাহ করো গো কবুল। কেউ 10 টাকা দিল, কেউ 20 দান, এই দান কবুল করো তুমি রহমান। আমিন আমিন আমিন। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মামার 1 ব্যাগ টাকা দিয়েছেন, আরো 1 ব্যাগ টাকা আপনারা পাঠান ইনশাআল্লাহ। দাও আলহামদুলিল্লাহ। আরো 1 ব্যাগ আরেকজন দিয়েছেন 100 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সারিউল আল্লাহ 50 টাকা সারিউল ছোট্ট ছেলে, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। মা বোন 10টি আংটি দিয়েছেন, 11 নাম্বার কিন্তু এখন পর্যন্ত আর পেলাম না। আল্লাহু আকবার। আপনাদের মতন মেয়েরাই তো দান করবে। 11 নাম্বার আংটিটা কে দিবে গো মা? আমার কোন বোন আছেন? 11 নাম্বারটা বলেন। 10টি হয়ে গেছে, 2টি হাত। আসুন 11 নাম্বার আংটি। আরেকজন দিয়েছে 50 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেয়েরা আল্লাহর নবী যুদ্ধের আহ্বান করলেন যে যার কাছে যে মাল আছে এনে মসজিদে জমা করে দাও। নবীর জামানার মেয়েরা, ছেলেরা তো দিয়েছিলেনই, নবীর জামানার মেয়েরাও পুরো মসজিদকে ঘিরে ধরেছিলেন। যে যেমন পেরেছে তেমন দান করেছে। আর একটা ছোট্ট ছেলে 100 করে 200 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 1 ভাগ্নি দিয়েছে, মনোজ সাহেবের ভাগ্নি আফিফা খাতুন 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আফিফা খাতুন দেখো কোথায় গছিল, তোমারও রাখেতে দেখো 1000 দিল। 1000 সিরিয়ালে 3 জনার দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আমিন আমিন। আপনাদের খেদমত ইসলামের জন্য গোড়া থেকে আছে। আল্লাহর নবী যখন প্রথম ঈমান আনার কথা বললেন, কালেমার দাওয়াত দিতেলেন, সর্বপ্রথম নবীজির কাছে কালেমা গ্রহণ করেছিলেন কে? কোন পুরুষ নয়, তিনি ছিলেন মহিলা। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি দাওয়াত গ্রহণ করেছিলেন তিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর দাওয়াতে সাড়া দিলেন। তিনি প্রথম মুমিনা, তিনি প্রথম মুসলিমা, তিনি প্রথম মুসলমান হলেন, ঈমান আনলেন। আপনাদের মতন মেয়ে ছিলেন খাদিজা, নবীকে নবী বলে মেনে নবীর প্রতি সর্বপ্রথম ঈমান এনেছিলেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন মহিলা, তিনি ছিলেন হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়াকে আবু জাহেল বলেছিল, আরে সুমাইয়া তুমি ঈমান এনেছো, বলো ঈমান ছেড়ে দিবে কি দিবে না? না, আমি ঈমান ছাড়বো না, ঈমান আমি ছাড়বো না। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে উলঙ্গ করেছিল। শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিয়েছিল, নগ্ন করে দিয়েছিলেন। হে আমার মা, আপনাদের মতন মহিলা ছিলেন সুমাইয়া। বেঈমান আবু জাহাল সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়ার পর সুমাইয়ার মাথায় মারে নাই, পায়ে মারে নাই, হাতে মারে নাই। হযরতে বিবি সুমাইয়ার লজ্জাস্থানে তলোয়ার ঢুকিয়ে দিয়েছিলেন, বরলম ঢুকিয়ে দিয়েছিলেন। গণধর্ষণ করে পৃথিবী থেকে এই অপমান করেছিলেন, মানে জনগণের সামনে তাকে উলঙ্গ করেছিলেন, বেজ্জত করেছিলেন। আর লজ্জাস্থানে তলোয়ার ভরে দিয়ে পৃথিবী থেকে
শহীদ করে দিয়েছিলেন। হে আমার মা, আল্লাহর জমিনে সর্বপ্রথম ঈমান আনলেন মহিলা, প্রথম শহীদ হয়েছিলেন বিবি সুমাইয়া, তিনিও মহিলা। তাহলে ইসলামের জন্য মেয়েদের অনেক অবদান রয়েছে, মেয়েদের অনেক ভূমিকা রয়েছে মা আমার। তাই আজকেও মাদ্রাসা বানাবার জন্য আপনারা প্রাণ খুলে দান করছেন, করবেন বলে আল্লাহর কাছে নেকি পাবেন। আল্লাহ কাল কিয়ামতের দিন বদলা দেবে। ছোট ছোট বাচ্চারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে অনেকেই দিলেন, অনেকেই দিয়ে দিয়েছেন বাচ্চাদের হাত দিয়ে, এটাও খুব ভালো। আর আপনারা যদি বাকিতে লেখান যে আমি অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, আমিও দিব, আপনারা একটু খবর পাঠান, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। আসুন, আপনাদের দান আরো হাত বাড়াতে হবে। কিন্তু আজকে সোনা গয়না আপনারা সেরকম করলেন না। একটা সোনা কানের এসেছে, একটাই মাত্র নাকের এসেছে, আর আংটি এসেছে 10টা, গলার মালা 2টো এবং 3 জোড়া হাতের বালা আপনারা দান করেছেন। কিন্তু এত মা এত বোন এসেছেন, আরো দিতে হবে। আপনাদের দান গুলো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দিবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় আল্লাহর রাহেতে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মায়েরা, আপনাদের দেখেন 11 নম্বর একটা আংটি এবং 200 টাকা। আলহামদুলিল্লাহ, একে একে 11 আংটি এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লও কবুল করিয়া। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। উবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া, যাও রে যাও এই গরিবের সালাম তো কলইয়া। শেষের বেলায় আমি আমার মায়েদেরকে বলবো, একটা করে কোরআনের দাম, একটা করে কোরআনের দাম 500 টাকা। একটা কোরআন যদি ভালো কিনতে যান 500 টাকা নেবে। আজকের এই জলসাতে এর চেয়ে দামি জিনিস আর নাই, কোরআন। একটা করে কোরআনের দাম দেন মাত্র 500 টাকা। একজনের নানির জন্য কোরআন এবং 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন একটা কোরআন, আরেকজন দিয়েছে 430 টাকা। মা আমার, একটা করে কোরআনের দাম 500 করে টাকা, মাত্র 500 টাকা। কোন বোন নাই যে বলবেন যে মাওলানা আমি একটা কোরআনের দাম দিব। আমি একটা কোরআনের দাম দিলাম মাত্র 500 টাকা। কে দিবেন জানি না, তবে আপনাদের দান আসতে আছে আলহামদুলিল্লাহ। 500 টাকা একটা কোরআনের দাম। কোরআনের চাইতে দামি কিতাব আর হতে পারে না। তাই যারা দেবেন 500 টাকা কোরআনের মূল্য, কোরআনের দাম, অতি জলদি আপনারা আসুন, খুব তাড়াতাড়ি আপনারা আসুন। ঘড়ির কাঁটায় 5টা বেজে গেছে, আর হয়তো 15 মিনিট 20 মিনিটের মতন টাইম আপনাদের, তার চাইতে বেশি আর থাকতে পারা যাবে না। তাই 500 করে টাকা কোরআনের দাম দিবেন, এইরকম কোনো মা নাই
এরকম কোন বোন নেই যে আমি একটা কোরআন মাজিদের দাম দিলাম মাওলানা? ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী হবে। কানাত মাশহুদা, এই কোরআন আপনার সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন এর সামনে আসুন মা, আল্লাহর রাস্তায় আপনি দেন ইনশাআল্লাহ। কোরআনের মূল্য চেয়েছি মাত্র 500 টাকা। আল্লাহু আকবার। একজন মা, বয়োবৃদ্ধ মা, 500 টাকা কোরআনের দাম দিল। আল্লাহ তুমি এই দান কবুল করো। আয় রহমান, আয় আরশের মালিক, এই দান অনুপাতে তুমি নেকি দিও। আয় রব্বুল আলামিন, এই দানের বিনিময়ে তুমি জান্নাত দিও। আল্লাহ মনের আশা পূর্ণ করিও। তাহলে কোরআনের দাম চাইলাম, একটা কোরআনের দাম 500 টাকা একজন দিয়েছেন। আর কোনো মা নাই, আর কোনো বোন নাই। আসুন আল্লাহর রাস্তায় আসেন। শেষে জামানায় ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানায় এসেছে। আলহামদুলিল্লাহ। এ দেখেন আরো একজন একটা কোরআনের দাম, 2টি কোরআন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, 3টি কোরআনের দাম। এক বোন 5100 টাকা দোয়া চেয়েছেন মাতা পিতার জন্য এবং নিজের জন্য। আয় রব্বুল আলামিন, এই বোন 5000 টাকা দিয়েছে। আরশের মালিক তুমি এই বোনের শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ তাআলা মা বাপ যারা মারা গেছে রহমান, তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো। ওই টাকাটা ধরবেন। আচ্ছা আল্লাহ তার মা বাপের কবরের শাস্তিকে মাফ করো। 5100 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন। আব্দুল বাসির মারা গেছে, তার মেয়ে দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। তাহলে কোরআনের মূল্য, কোরআনের দাম 500 টাকা করে টাকা চেয়েছিলাম, 3 জন দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। সাদিয়া দিয়েছেন নানির জন্য 900 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। নানির কারণে দেখো সাদিয়া নামেতে 900 টাকা দিল মাদ্রাসা বানাতে। আরো একটি কোরআনের দাম দিল দান, এই দান কবুল করো তুমি রহমান। 4খানা কোরআনের দাম দিয়ে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কেউ 50 টাকা দিল, কেউ 20 টাকা, এই দান কবুল করো তুমি দয়াবান। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। 200+ হিফজের ছাত্র আছে, 216টা। আর কোরআন দিলেন মাত্র 4টা। কমসে কম 16টাও যদি দিতেন তাও বলতাম না কিছু তো একটা অঙ্ক মিলল। আমার মায়েরা, 5 নাম্বার একটা কোরআনের দাম 500 টাকা নাই। এই মাদ্রাসায় 216টা কোরআন হিফজের ছাত্র আছে। মা বাবার 5 নাম্বার একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা কে দিবেন? আসুন। আরেকজন দিয়েছেন 100 টাকা। যদি এখন না পারেন, ওই যে খাতা নিয়ে দাঁড়িয়েছে মেয়েরা, লিখিয়ে দেন যে আমি একটা কোরআনের দাম 500 টাকা দেব, আমি অমুকের মেয়ে, অমুকের মা বা অমুকের স্ত্রী, একটু পরিচয়টা দিয়ে লিখিয়ে দেন, আমি দোয়া করে দিব। 5 নাম্বার কোরআন, 5 নাম্বার কোরআনের মূল্যটা কে দিবেন? আমার মায়েরা একটু জলদি আপনারা দেন, আমি দোয়া করব আপনাদের জন্য। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা যে আসাতে যে নিয়তে করে গেল দান, কবুল করে নাও তুমি মেহেরবান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া। উম্মতুর রাসূলের মা, তিনি দিয়েছেন কোরআনের দাম 5টা কোরআন। মাশাআল্লাহ, 5খানা কোরআনের দাম দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে আশাতে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আদা এই মাদ্রাসার ছাত্রী,
এই মাদ্রাসারই ছাত্রী দেখেন, পুরাতন ছাত্রী আর কি, 3 নাম্বার একটা গলার মালা। তাহলে আমি মালা কিন্তু 5টা বলেছিলাম, 3টি হয়ে গেল। আর 2টি যদি মালা দিতেন ইনশাআল্লাহ 5টা হয়ে যেত। আলহামদুলিল্লাহ। আরেকটা দিয়েছে কোরআনের দাম উনার লাতিন, আলহামদুলিল্লাহ। একে একে আরো কোরআন এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো একটি গলার মালা এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আরো একটি কোরআন আল্লাহ এখানেতে দান, আরো 2 কোরআনের দাম দিয়ে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 9 খানা কোরআন, 9টা কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর একটা 10 খানা কোরআন, আলহামদুলিল্লাহ। রাকিবের মা, এই দেখেন হাতের বালা, তাহলে হাতের বালা 4 জোড়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 4 জোড়া হয়েছে। নামাজ কিন্তু মা বোন 5 ওয়াক্ত আছে, নামাজ 5 ওয়াক্ত, হাতের বালাও 5 ওয়াক্ত হবে ইনশাআল্লাহ। আমার মায়েরা, নামাজ 5 ওয়াক্ত, হাতের বালা 4 ওয়াক্ত এসছে, তার 1 ওয়াক্ত, আর 1 জোড়া হাতের বালা দিলে 5 ওয়াক্ত হবে। আর কোরআন পেলাম 10 খানা ইনশাআল্লাহ। কোরআন 30 পারা, 10 পারা হয়ে গেছে, আরো 20 পারা দেন, কিন্তু টাইম নাই, তাড়াতাড়ি দেন, কারণ এই দেখেন 5টা 5 মিনিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 4 পারা হাতের বালা মানে 4 জোড়া, আর 1 জোড়া হাতের বালা দেন, 5 পারা, 5 ওয়াক্ত নামাজ, 5 খানা হাতের বালা হবে। আসুন দেখি আর কে আছেন আমার মায়েরা। আর 10 পারা কোরআনের দাম পেয়ে গেলাম। 11 নম্বর 500 টাকা কোরআনের দাম। কে দিবেন? কোন মা আছেন, কোন বোন আছেন? আসুন, জলদি আসুন। আল্লাহ আপনাদের উত্তম বদলা দিবেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দিবেন। আসুন, আর দেরি আমরা করব না, আল্লাহর রাস্তায় আপনারা জলদি জলদি দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দিবেন। শেষে জামানায় ও মুমিনা, শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত কাছে দাঁড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে যাই গাদা, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের চালাই ট্রেন মোটরে উঠা নাকি যেতেছে, আখিরি জামানা এসেছে। আলহামদুলিল্লাহ। একটা নম মুসলিমের মেয়ে, তিনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কোরআনের দাম 10 খানা হলো আমার মা। আর কোরআনের দাম দেওয়ার মতন কেউ নাই। আল্লাহু আকবার। কমসে কম আর 5টা কোরআনের দাম দেন, তাহলে কোরআন 30 পারা, কমসে কম অর্ধেক কোরআন হবে 15 পারা। দেখি কোন মা আছেন? আর কমসে কম 5 জন আসলেও অর্ধেক কোরআন হয়ে যাবে 15 পারা। আসুন, জলদি আসুন। যারা 500 টাকা মাদ্রাসার জন্য দিতে পারেন, এই মাদ্রাসা, এই দান আপনাদের ঠকাবে না, এই দান আপনাদের বিফলে যাবে না। তাই মা জননী, আপনারা প্রাণ খুলে দান এতক্ষণ পর্যন্ত করে আসলেন, করবেন ইনশাআল্লাহ।
আপনারা এই দান দিয়ে এই মাদ্রাসাকে গড়ুন, এই মাদ্রাসাকে পরিচালনা করুন। এই মাদ্রাসা কোরআনের হাফেজ তৈরি করছে আপনাদের দানের বদলে, আপনাদের অর্থের বিনিময়, মা বোন আপনাদের সহযোগিতার কারণে। আর এইভাবে সহযোগিতা আপনাদের সর্ব অবস্থায় করবেন, সব সময় করবেন। আল্লাহর কোরআন আপনাদেরকে বলছেন, হে নারীকুল, হে মেয়েরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। হে ইমানদারেরা, তোমরা দান করো, আল্লাহ তোমাদের এর বিনিময় দ্বিগুণ বাড়িয়ে দিবে। তোমাদের দান তোমাদের দ্বিগুণ করে দিবে, ডবল করে দিবে। তাই আপনারা এখন পর্যন্ত যারা দেননি, আল্লাহর রাস্তায় 10 টাকা হলেও দেন। আরেকজন দিয়েছেন, এ দেখেন 11 নাম্বার কোরআন, আরেকজন দিয়েছেন 100 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, ইলাহাল আলামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ 11টা কোরআনের দাম দিল। রব্বুল আলামিন, তুমি দান কবুল করো, মনের মাকসাদকে পূর্ণ করো। আমিন 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 আমিন। আচ্ছা, যদি আপনারা মনে করেন যে মুলি সাহেব টাকা তো দিয়ে দিয়েছে, এত টাকা নাই, তাহলে 2জন 3জন মিলে দেন। 2জন 3জন 5 জন মিলে একটা কোরআন দেন, 100 করে 5 জন দেন, তাহলে 500 হবে। আরেকজন কোন বোন দিয়েছে দেখেন, আচ্ছা বুড়ি মা দিয়েছেন দেখেন 1500 টাকা, 3খানা কোরআনের দাম। আল্লাহ 11 আর 3 14 নম্বর কোরআন হয়ে গেছে। আরো দেখেন আলহামদুলিল্লাহ, কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100 এরকম দিয়েছেন 14টা কোরআনের দাম। আর কেউ নাই? আসুন, এক বুড়ি মা দেখো 1500 টাকা আল্লাহ কোরআনের জন্যতে এই দান কবুল করো তুমি দয়ামতে। 3খানা কোরআনের দাম দিয়ে গেল, এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। আমিন আমিন আমিন। 14 নম্বর কোরআন হয়ে গেছে। আসেন 15 নম্বর কোরআনটাকে দিবেন। একাই না পারলে 100 করে 5 জন মিলে দিলে। আলহামদুলিল্লাহ, ছোট্ট ছেলে দিয়েছে আল্লাহ 30 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ছোট্ট ছেলে এখানে আসিয়া আল্লাহ 30 টাকা, আল্লাহ 30 লক্ষ বলে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দান করলে বাড়ির বিপদ আপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ আল্লাহ দূর করে দেয়। তাই আপনাদের বেশি বেশি করে দান করা দরকার। দান করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আল্লাহ বলেন, as-sadaqatu, আলহামদুলিল্লাহ। আরেকজন মা দিয়েছেন একখানা কোরআনই এনে দান করেছেন। as-sadaqatu তারাদ্দুল বালা। এটা ছোট্ট ছেলে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইয়া রহমানুর রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে না। আমরা এমন মানুষ জন্মেছি ধরায়, দুনিয়ার প্রলোভনে পড়ে ভুলেছি তোমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। ইয়া রহমানুর রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। কেউ দিয়েছেন 50 টাকা, কেউ দিয়েছেন 100 টাকা, 150 টাকা, 20 টাকা, 10 টাকা। আর একজন 15 নম্বর কোরআন 500 টাকা। জাযাকাল্লাহ। আর একটা কোরআন 16 নম্বর হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ আরো 4খানা কোরআন। 16 4 20 পারা, তাহলে আর 10 পারা থাকলো। কোরআন আছে 30 পারা,
ইনশাআল্লাহ 30 পারাই হবে। আমার মায়েরা 20 পারা 20 জন দিলেন 500 করে। কোরআন রয়েছে 30 পারা, আর 10 পারা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। টোটাল কোরআন 30 পারা, আলহামদুলিল্লাহ 20 পারা হয়ে গেল 20 পারা। 21 নম্বরটা জলদি পাঠান, সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরাও চলে যাব। আমার আজকের রাতের প্রোগ্রাম বৈষ্ণবনগর, একদম ফারাক্কার কাছাকাছিতে রাত্রি প্রোগ্রাম, আমিও চলে যাব। আলহামদুলিল্লাহ 21 নম্বর পারা, নারায়ে তাকবীর। হায় রে হায়, মাহে রমজান আহি পালে মুমিন ভাই, তোপনি কতি করি লুয়া ওযু করি, সাহারির সময় হই যায়। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর বিধান ভাই। ঈমান নামাজ রোজা মুমিন দিল তুলুয়া বান্ধি, দিন বুঝা তুমি তেতিয়া হে বুঝি পাবো ঈমান মানে কি মুমিন, ঈমান মানে কি। ও মুমিন ভাই, রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। তাহলে আর 9টা ওইদিকে আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম নামাজ 5 ওয়াক্ত, এই দেখেন 5 নাম্বার হাতের পলা, তাহলে 5 জোড়া হাতের বালা আপনারা দিলেন 10 পিস 5 জোড়া, আলহামদুলিল্লাহ। আরজন 20 টাকা, 100 টাকার একটা ছোট ছেলে দিয়েছে, জাযাকাল্লাহ। তাহলে আর 9টা কোরআনের দাম দেবেন না গো মা? যে 30 পারা কোরআনটা পূর্ণ হয়ে যেত, 21টা হয়ে গেছে, 21 জন হয়ে গেছে। আর 9টা দেন, আর 9টা বলছি সব আগেই বললে লাস্টে বলবেন কি? তা আমার মায়েরা, একটা করে কোরআনের দাম আর 5 আর 9টা দিলে 30 পারা কোরআন হয়ে যেত গো। 21 পারা হয়ে গেছে, আল্লাহু আকবার। জি, চলেই তো যাবেন। একটা করে কোরআনের দাম দিয়ে যান। আমার মা জননীরা, আল্লাহর বান্দি যারা এখানে আছেন, একটা করে কোরআন মাত্র 500 টাকা চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা সব রকম সহযোগিতা করেছেন, আরো করতে হবে। তবে আপনারা এই 500 টাকা, এটা বেশি নয়, এটা আপনাদের জন্য খুব ভারী হবে বলে আমি মনে করি না। এখন না পারলে লিখিয়ে দেন, ইনশাআল্লাহ আমি সেগুলো বলবো, ওগুলো দোয়া করে দিব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়, মানুষের বালা মুসিবত দূর করে দেয়। তাই আপনারা যদি দান করেন, আপনাদের বাড়ির বিপদ দূর হবে, আপনাদের সংসারের বালা মুসিবত দূর হয়ে যাবে। তাহলে আর কি কেউ নাই গো মা যে একটা করে কোরআনের আর কেউ দিবেন? শেষ দান মনে করে, শেষ মনে করে দিবেন। আসুন আসুন, বিদায়ের বেলা, বিদায়ের বেলা আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ আপনাদের উত্তম জাযা, আল্লাহ আপনাদের উত্তম বদলা ইনশাআল্লাহ দেবেন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজা হাসরে। কত টাকা কত পয়সা আল্লাহ কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আল্লাহ রাস্তায় দেন, এটা জমা থাকবে, কিয়ামতের দিন আল্লাহ বদলা দেবেন। তবে আপনাদের দান কম নয়, এই খুচরা দানে একটা বরকত থাকে।
আমরা প্রায় জালসাতে দেখেছি, বলেছি মা বোনদের খুচরো দান যথেষ্ট বরকত পাওয়া যায়। আর আপনারা আজকে যেভাবে দান করলেন, আগামীতে এইভাবে মাদ্রাসার প্রতি মহব্বত নিয়ে আল্লাহর জান্নাতের আশায় দান করবেন। তাইলে আচ্ছা, কোরআনের জন্য এ দেখেন 22 নাম্বার হয়ে গেল। 22 নাম্বার কোরআনের দাম। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। 22 খানা কোরআন একে একে 500 করে দিল দান, গ্রহণ করিয়া দাও তুমি রহমান। 22 খানা কোরআনের দাম দিয়ে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ। আরেকজন 500 টাকা দেবেন, ওটা নামটা আপনি লিখে দিবেন। তাহলে 22টা আরো একটা 23টা, 23 খানা কোরআন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 24, 25 আর 6টা কোরআন। আলহামদুলিল্লাহ, 23টা কোরআন হয়ে গেল। আল্লাহর বান্দিরা যারা এখানে আছেন, আর 23টা হয়ে গেছে, 30টা হতে আর মাত্র 7টা বাকি। যারা দেবেন আল্লাহর রাস্তায় আসেন, ইনশাআল্লাহ আপনাদের উত্তম বদলা আল্লাহ দেবেন। একে একে 23টি কোরআন, আর 7 জন যদি 500 টাকা করে টাকা দিতেন, তাহলে 30 পারা হয়ে যেত। চলে যাওয়ার অন্তিম মুহূর্তে আল্লাহ দেবেন। সোনালী যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন, তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ, একদম শেষ মোমেন্ট পর্যন্ত যারা গামছা নিয়ে আছে, আপনারা গামছাতে 10 টাকা হলেও দেন। আলহামদুলিল্লাহ, টোটাল 11টা আংটি আপনারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। 3টি গলার মালা, আলহামদুলিল্লাহ, 5 জোড়া অর্থাৎ 10 পিস হাতের চুড়ি বালা, এবং 1 জোড়া কানের সোনার নাকির দিয়েছেন 1 পিস। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ, আহসানুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আপনাদের এই দুনিয়া, চাদর লিয়া গেল, অন্ততপক্ষে দান যদিও না থাকে তো ছুঁয়ে জন্য যায়। আচ্ছা, আমার মায়েরা, আলহামদুলিল্লাহ, কত আছে? 500। আলহামদুলিল্লাহ, 24 খানা কোরআন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 24টা কোরআনের দাম, আর মাত্র 6 জন, তাহলে 30টা কোরআনের দাম, 30 পারা কোরআনের দাম হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আরেকজন দিয়েছেন 100, আরেকজন দিয়েছেন 200। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। 24টা একটা চাদর নিয়ে গেছে আপনাদের কাছে মা বোন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা থাকলে দেন, না থাকলে বিসমিল্লাহ বলে চাদরে বরকতটা দিয়ে দেন। বিসমিল্লাহ বলে চাদরে হাত দিয়ে একটু বরকত দেন। মুসলমান যখন বিসমিল্লাহ বলে কোনো জায়গায় হাত দেয় তো বরকত হয়। আমার মায়েরা, এই যে চাদরটা নিয়ে গেছে, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা থাকলে দেন, না থাকলে বিসমিল্লাহ বলে চাদরে হাত দিয়ে একটু বরকত দেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ থেকে আপনারা দান করলেন। 24টা কোরআনের দাম।
আলহামদুলিল্লাহ 100 করে আরো দুইজন দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন 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 আমিন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আলহামদুলিল্লাহ শেষের বেলায় আরেকজন 100 টাকা চাদরটি আসলে আমি নেমে যাব, চাদরটি এলে আমি নেমে যাব। তাই আপনারা যারা আর দেবেন ভাবছেন আর দেরি না করি, জি এ দেব কে দেব না বলে যারা ভাবছি মনে মনে। আলহামদুলিল্লাহ আরেকজন দিয়েছেন 100 টাকা, জাযাকাল্লাহ। একদম শেষ পয়েন্টে এলাম, শেষ পয়েন্টে। আমার ভাই একটা গাজালের কথা বলেছেন, আমি গাজালটা গেয়েই নেমে যাব। 25 বেজে গেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও দীর্ঘ পথ যেতে হবে, আর আমি তো 2 ঘন্টার বেশি বলতে পারি না। আচ্ছা আরেকজন একটা কোরআনের দাম, ওটা মুলি সাহেবের নাম লিখে রাখেন। আলহামদুলিল্লাহ তাহলে 25 পারা হয়ে গেল। আলহামদুলিল্লাহ জাযা, ও মনে রাখবে, মুলি সাহেব মনে রেখে দেবে। 25 পারা হয়ে গেল। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আল্লাহ 25 পারা কোরআনের দাম দিল। যাক আমি গাজালটা বলে আজকের মতন বিদায় হচ্ছি। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরকা পরে বলো হইবে কি বালা? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? আরেকজন দিয়েছেন একটা কোরআন, 26 নম্বর পারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা তুমি আমাদের দানকে কবুল করো। আয় রাব্বুল আলামিন